আসসালামু আলাইকুম। আরজি টিভি বিডি স্লিংশটে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে রেড ডটের খুঁটিনাটি বিষয়ে এবং অনেক কয়েকটা প্রবলেম সলভের রিভিউ নিয়ে হাজির হলাম। আমার হাতে দেখতেই পারছেন, এটি একটি রেড ডট স্কোপ। চায়না একটি প্রোডাক্ট। আমরা এই রেড ডট স্কোপ এখন বর্তমানে অনেকেই ব্যবহার করি, কেউ রাইফেল সিলিং শটে, কেউ বা ইয়ার গানে। তো সবার জন্যই এই ভিডিওটি হেল্পফুল ভিডিও হবে। তো ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা রেড ডট প্রবলেম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং নিজেরাই প্রবলেমগুলো সলভ করতে পারবেন। তাহলে বন্ধুরা, চলুন শুরু করা যাক। আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন, এটি নতুন একটি ইনটেক প্রোডাক্ট। তাহলে শুরু করছি। প্যাকেট খোলার সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম এরকম পলিতে মোড়ানো একটি রেড ডট। দেখি সঙ্গে কী কী পাই। পেয়ে গেলাম একটি লিনকি, একটি টিস্যু পেলাম, আর ছোট্ট একটি ম্যানুয়াল গাইড পেলাম। এই যে দেখুন 1X40RD, এটি সম্পূর্ণ একটি মেটালের ডট স্কোপ। এখানে এরকম ক্যাপ পাবেন। এই ক্যাপের কাজ হলো ডাস্ট যাতে গ্লাসে না লাগে, সেজন্যই এই ক্যাপগুলো দেওয়া। অবশ্যই ব্যবহার করে এরকম ক্যাপ দিয়ে আটকায় রাখতে হবে। তো আমি ক্যাপ দুটো খুলে নিচ্ছি। আর এ দুটো আপনার প্লাস্টিক ক্যাপ, যেহেতু এখানে বারে বারে অত খুলতে হয় না, যত্ন সহকারে ব্যবহার করলে এটা অনেক দিন যায়। মানে আপনার যত্ন সহকারে ব্যবহার করলে এটি কয়েক বছর চলে যাবে, যেহেতু ভিতরে সার্কিট আছে। কখনো সার্কিট নষ্ট হয়ে গেলে তখন সেটা আলাদা ব্যাপার। তো এই যে দেখুন, আমি প্রথমেই এটা ইনটেক। তো আমি এখানে নিজে একটা প্রবলেম তৈরি করে রাখছি। প্রবলেমটা হলো কি, এই যে দেখুন এখানে কিন্তু লাইট জ্বলতেছে না। প্রথমেই এই প্রবলেমটি দেখুন। আর আরেকটি কথা বলে রাখি, আজকের ভিডিওটি কিন্তু অনেক লং হতে পারে, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো এই প্রবলেমটা আমরা অনেকেই ফেস করি। নতুন রেড ডট নেওয়ার পরে দেখা যাচ্ছে যে অনেকের 2, 4, 7 দিন 10 দিন পরে ব্যাটারি ফুরিয়ে ফেলছে ব্যবহারের কারণে। তো সেক্ষেত্রে আমরা হতাশ হয়ে যাই। হঠাৎ করেই দেখছি যে আজকে ব্যবহার করলাম, আগামীকাল আর লাইট জ্বলছে না। অনেকেই হতাশগ্রস্ত হয়ে থাকেন। তো এজন্য প্রথমেই বলবো, আপনারা প্রথম ধাপে আগে চেক করবেন। এখানে দেখুন এই যে সুন্দরভাবে আটকানো আছে, যে দেখুন আমি আবার দেখা দিচ্ছি। এই যে এখানে এইভাবে ধরবেন। আমি ক্যাপটা খুলে নেব। এই ক্যাপটা কিন্তু সম্পূর্ণই মেটালের ক্যাপ। এর মধ্যে পেয়ে গেলাম একটি ব্যাটারি। এই ব্যাটারিটা 2032, এই যে দেখা যায় 2032। একটু ভালো করে ফলো করলে দেখবেন যেখানে লেখা আছে 2032 সাইজ। এটা আপনার যে কোনো ঘড়ি যারা বিক্রি করে তাদের দোকানে গেলে অ্যাভেলেবেল পাওয়া যায়। এটি সর্বনিম্ন 50 টাকা থেকে শুরু করে 100-150 টাকা পর্যন্ত পাওয়া যায়, কোয়ালিটি ভেদে দাম। তো আমি এটাও এখানে রাখছি। আর আমি এখানে একটি ইনটেক ব্যাটারি আগেই রেডি করে রাখছিলাম। এমনিতে আজ ভিডিওটি অনেক বড় হবে। এই যে দেখুন CR2032। ঠিক যেভাবে খুলছিলাম সেভাবেই ব্যাটারি এখানে বসিয়ে দিলাম।
এবার দেখা যাক কী হয়। ইনশাল্লাহ দেখুন লাইট চলে এসেছে। এই লাইটটাকে আমি একটু বড় করি। এই যে দেখুন, এই যে লাইট চলে এসেছে, খুব সুন্দর। তো আমি যদি একটু বেশি ঘোরাই, আরও ডটটি বড় হলো এবং এবার অফ হয়ে গেল। এই যে দেখুন গ্রিন চলে আসলো, প্রথমেই বড় আসছে, তারপর আস্তে আস্তে ছোটো হয়ে যাবে। ঠিক এভাবেই ব্যাটারি চেঞ্জ করলে এগুলা ঠিক হয়ে যায়। 1 নম্বর প্রবলেমটি বুঝতে পারলেন। এবার চলে যাচ্ছি 2 নম্বর প্রবলেমে, যেটা সবচেয়ে বড় প্রবলেম। এই রেড ডটগুলোতে অনেকের ক্ষেত্রেই হয়, আর ব্যবহার করলে এটা হবে। এটা যেহেতু ফুল একটি ইনটেক, আমি এই ইনটেকটাকেই আজ পোস্টমর্টম করব। তো আসলে কিভাবে কি করলে আমরা চিন্তিত হব না এবং নিজের সমস্যা নিজেরাই সমাধান করে ফেলব। তো সেটি হলো যে 2 নম্বর প্রবলেমটি হলো, দেখুন আমরা ব্যবহার করতে করতে এখানে খুলে যায়, কি ঢিল হয়ে যায়, এভাবে লাইট পায় না, এরকম একটু অবস্থা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার যেহেতু নতুন, তাহলে আমি আগে এটি খুলে নেব। এই প্রথমে কাজ হবে ব্যাটারিটা আমি খুলব, মানে ক্যাপটা তো অবশ্যই খুলতে হবে। তো তারপরে আমি ব্যাটারিটি বের করে ফেললাম। এই যে ব্যাটারিটা আমি এখানে রাখলাম। তো এখানে দেখুন আপনার গ্যাপ আছে, এই যে গ্যাপ, এই যে গ্যাপ আছে। এখানে কিন্তু আবার সব রেড ডটেই এই গ্যাপগুলো থাকে না, এরকম সমান থাকে। তো সেক্ষেত্রে পয়েন্ট থাকে না। পয়েন্ট না থাকলে আপনারা কি করবেন আমি সেটা লাস্টে বলে দিচ্ছি। তো এরকম আপনারা একটি শোন বা কোনো জিআই তার চিকন টাইপের ব্যবহার করবেন, ভাঁজ করে নেবেন। আর শোন তো ঠিক এভাবে দেবেন। এই যে একটু প্যাঁচ দিলেই কিন্তু জিনিসটি লুজ হয়ে গেল। তো আমরা এভাবে খুলে নেব। ঠিক যেভাবে খুলবেন সেভাবে ফিটিং করবেন, এগুলো মনে রাখবেন, কিংবা পার্ট বাই পার্ট এরকম আপনার বসায় রাখবেন যাতে ভুল না হয়। পেয়ে গেলাম সার্কিট একটি। এই যে দেখুন সার্কিট পেয়ে গেলাম। এবার দেখুন এখানে 4টি নাট আছে। এই 4টি নাটের কাজ হলো এটাকে যে টাইটভাবে ধরে রাখা। তো এই যে ড্রাইভার দেখছেন, যদিও আমার এই ড্রাইভারটি অনেক দিন আগেকার, যাক আপনারা অবশ্যই নতুন একটি ড্রাইভার বাজার থেকে সংগ্রহ করে নিতে পারেন। 30 থেকে 50 টাকা দাম হবে, কিংবা যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ করে তাদের কাছ থেকে যে বসে নিজে ডিরেকশন দিয়ে কাজটি করিয়ে নিতে পারবেন। তো দেখুন এটি যখন আমাদের এরকম ব্যবহার করতে করতে ঢিল হয়ে যাবে, আমি ঢিল দিয়ে দিচ্ছি নাট। এই দেখুন এরকম গস্তিছে, গস্তে গস্তে অনেক সময়টা এরকম হচ্ছে। এই যে এরকম যখন হচ্ছে, তা আগে তো খুলে পড়ে যাবে না, আগে নাট ঢিল হবে, তখন এরকম এসে গসবে। দেখুন এই যে আপনারা যখন এরকম হয়ে যাবে, তখন আপনারা এই নাট সাইডটাকে টাইট দিতে হবে। এখন তখন আমি এখানে একটু ভিডিওটা যদি আবার বলছি, লম্বা হওয়ার কারণে আন্তরিকভাবে দুঃখিত, নাহলে আমি আপনাদের সঠিকভাবে হয়তো বোঝাইতে পারবো না। আমি নতুন করে ফিটিং করে নিলাম,
যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা এই জিনিসটা তো এইভাবে ব্যবহার করছি, এইভাবে ব্যবহার করতে করতে এরকম যখন হয়ে যাচ্ছে, এই যে দেখুন, তখন আমরা হতাশ হয়ে যাচ্ছি, হে কী হলো। আমরা তখন পেরেশানিতে পড়ে যাই। অনেক সময় নতুন অবস্থা হয়ে গেলে আমরা দোকানদারদের দোষ দিই যে অনলাইন থেকে জিনিস কিনছি, হয়তো ব্যাটা আমাকে 2 নম্বর জিনিস দিচ্ছে। আসলে না ভাই, এখানে আসলে যেটা বিক্রি করুক সেটা তারা প্রথম যখন ভালো দেবে অবশ্যই ভালোই পাবেন। এই দেখুন এখানে জ্বলছে। তো যা হোক হলো, এখন এরকম ঢিল হওয়ার কারণে তখন আমাদের এই যে ব্যাটারিটাকে খুলতে হবে। প্রথমে ক্যাপটি খুলে নিচ্ছি, ব্যাটারিটা বের করলাম। এবারে যাবার এই রিংটা চুরি বলে, তো এই রিং চুরিটা আমি খুলে নিচ্ছি। এটা না খুললে হবে না, তবে অবশ্যই যে এখানে ভালো করে ধরবেন। এই দেখুন আমি এখানে ধরছি, এমন কোনো শক্তিও লাগে না, স্বাভাবিকভাবে ধরলেই হবে। খুলে নিলাম, সার্কিটটা খুলে নিলাম। এবার যেহেতু আমার এই প্রবলেম, তাহলে আমার এই প্রবলেমটাকে সলভ করতে হলে আমি এখানে টাইট দেব। আর বন্ধুরা, আমাদের এরকম প্রোডাক্ট পেতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। আপনারা চাইলে সরাসরি কল করতে পারেন কিংবা ইমো হোয়াটসঅ্যাপে SMS করতে পারেন, আমরা রিপ্লাই দেবো ইনশাল্লাহ। এই যে দেখুন টাইট হয়ে গেছে, টাইটটা দেখুন বেশি হয়ে গেছে। বেশি হওয়ার কারণে ঘুরবে না, এজন্য একটু লুজ দিয়ে রাখতে হবে হালকা। এই দেখুন এবার ঘুরছে। ভুল করে এই পাতি ভেঙে ফেলবেন না, পাতি ভেঙে ফেললে এই সার্কিটটা বাতিল হয়ে যাবে, সেক্ষেত্রে এই সার্কিটটা পাওয়া যায় না। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের মাঝে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের প্রোডাক্ট সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি। বিদ্রুত আমাদের এ ধরনের প্রোডাক্ট বিক্রির পরে ফেরত বা এক্সচেঞ্জ হয় না। আর আমাদের প্রোডাক্ট হাতে পাবার সময় অবশ্যই আপনারা চেক করে, যদি নাও নেন বাসায় যা চেক করবেন, যদি যা দেখেন যে আমার প্রোডাক্ট কোনো ইনটেক ফল্ট আছে, অবশ্যই সেক্ষেত্রে আপনাদের প্রোডাক্ট আমরা চেঞ্জ করে দেব। আর 7 দিন 10 দিন 3 দিন বা 15 দিন পর অনেকেই বলেন ভাইয়া ঘন হচ্ছে, এটা আমি চেঞ্জ করব কিংবা আমি নেব না, তো সেক্ষেত্রে আমরা ফেরত বা বদল করি না, এদিকটা একটু খেয়াল রাখবেন। তাহলে বন্ধুরা চলুন আমরা এখন যেভাবে খুলছিলাম ঠিক সেইভাবেই ফিটিং করে ফেলি। তো আমাদের প্রথমেই সার্কিটটা নিতে হবে। এই সার্কিটটার কিন্তু 2টো পাশ আছে। তো এখন এটা অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের এই দেখুন এখানে যে ডায়োডগুলো আছে, এই ডায়োডগুলোর পার্টটা যাবে ভিতরে। তারপরেই আমাদের এই রিং চুরিটা নিতে হবে, নিয়ে সুন্দরভাবে আমাদের আটকে দিতে হবে। এটা এমন কোনো শক্তি দেওয়া যাবে না, স্বাভাবিক টাইট দিলে হবে। এখন ব্যাটারিটা দিয়ে দিলাম, এই ক্যাপটা এখন লাগিয়ে দিচ্ছি। এখন দেখা যাক, যেহেতু সবই খুলে ফেলছিলাম, ডট স্কোপটি ঠিক আছে কিনা আমরা চেক করে দেখি। যাক আলহামদুলিল্লাহ, লাইটটি জ্বলছে, দেখুন ডটটি জ্বলছে রেড কালারের। আমি যদি উল্টা পাশে ঘোরাই দেখুন গ্রিন আসবে, তার মানে ওকে। এই যে দেখুন, এই যে
সব ঠিক আছে ইনশাল্লাহ। অবশ্যই আপনারা ব্যবহার করে খেয়াল করবেন যে ডটটি অফ হলো কি না। যদি অফ না হয় তাহলে আপনার ব্যাটারি অতি তাড়াতাড়ি ফুরিয়ে ফেলবে বা শেষ হয়ে যাবে, তখন আবার আপনাদের কিনতে হবে। তো আমার যেহেতু এখানে কাজ শেষ, সেক্ষেত্রে আমি ক্যাপটা লাগিয়ে ফেলছি। এখন দেখুন এই দুটি ক্যাপ আমি খুলছি, খুলে আমি এখানে আপনাদের একটু বুঝাই দেই। তো এটাও খুলে ফেলছি, দুটি খুলতে হবে তাহলে বোঝাতে সুবিধা হবে। এখন দেখুন এখানে এটা কোন এসএসের নাট, এই একটা নাট আছে দেখুন উপরে, আর এই নাটটি আছে আপনার বাম পাশে। মানে আপনার ডটস্কোপটি এইভাবে ঠিক লাগাইতে হয়, মানে সামনের দিকে দেওয়া লাগবে এই বড়টা, আর ছোটো নব এইদিকে দেবেন। যদি ভুল করে এইভাবে লাগিয়ে ফেলেন তাহলে আপনার ভিতরে লাইট দেখতে পারবেন না, তখন এক সাইডে জ্বলবে এবং ছোট্ট, তখন মনে হবে যে এটি ভুল প্রোডাক্ট কিংবা নষ্ট প্রোডাক্ট না। এইভাবে দেবেন। এভাবে দেওয়ার পরে দেখুন এটির কাজ হলো এইভাবে এটি এরকম ঢিল দিতে হবে, মানে এটার কাজ হবে আপ ডাউন। আপনার এমনটি যদি নিচে কিংবা উপরে লাগে সেক্ষেত্রে এটা ঘোরাইতে হবে। এই যে এইভাবে ঘোরালে আপ ডাউনের কাজ করে, এটা আপনার ডাউনে চলে যাবে। আবার ঠিক এইভাবে ঘোরাইলে আপনার আপে আসবে। আবার এটি অনেক সময় এরকম হয় কিছু কিছুগুলা যে এই ওপরে ঘোরালেই এমন নিচে নামবে, আর নিচে এরকম টাইট দিলে আপনার এমনটি ওপরে উঠে যায়। তো এগুলো আপনারা আস্তে আস্তে ঘোরায় ঘোরায় চেক করে দেখে নেবেন। আর এটা লেফট রাইটের কাজ করে, মানে ডান বামের কাজ করে। ঠিক যেভাবে আপনারা ঘোরাইতে হবে। নতুন অবস্থায় একটু টাইট আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আর এটা টাইট থাকাই ভালো। এই যে ঠিক এইভাবে ঘোরাইতে হবে। তো এই ছিল আজকের ফুল আপনার রেড ডটের রিভিউ। তো আমি ক্যাপটি আটকে রাখছি। সুন্দর করে ক্যাপটি হালকা টাইট দিয়ে আটকে রাখবেন। এই যে অফ আছে। তো আশা করি আজকে আমার এই ভিডিও দেখে আপনারা অনেক কিছু শিখতে পারলেন। তো আমি আমার ভিডিও আর এখানে বেশি বড় করব না। আমি আপনাদের সবারই সুস্বাস্থ্য এবং সবারই মঙ্গল কামনা করে আমি জাহাঙ্গীর আলম আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।